নিজের গোত্রে এসে এশারের জামাতের ইমাম, কিন্তু তিনি যখন নামাজে দাঁড়াতেন লম্বা কেরাত দিয়ে তিনি নামাজ পড়াতেন। তিনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়াতেন, একদিন একজন খেজুর বাগানের মালিক লম্বা কেরাত দিয়ে নামাজ পড়ানোর কারণে তিনি কি করলেন, এবার বন্ধু ছেড়ে দিয়ে এখান থেকে চলে গেলেন খেজুর বাগানে, নামাজ পড়লেন না, একা একা নামাজ পড়ে চলে গেলেন। বন্ধু বিচার চলে গেল প্রাণীর নবীজির কাছে। আমার নবীজির কাছে যখন বিচার গেল, নবীজি যখন জানতে পারলেন, জানতে পারার পরে এবার ওই ইমাম সাহেবকে নবীজি ডাকলেন, তার মানে সাদ বিন মুআজকে ডাকলেন, তুমি এশারের জামাত তুমি লম্বা চূড়া দিয়ে পড়িও না, অথবা নবীজি বললেন বড় যখন কোন জামাতের ইমাম হয়ে যাবে তুমি অনেক লম্বা কেরাত দিয়ে তুমি নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াইও, কারণ এটার মধ্যে অসুস্থ মানুষ থাকতে পারে। পারে কি পারে না বলেন না? অসুস্থ মানুষ, বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে কি পারে না? যেটা তার লম্বা কেরাতের কারণে তার বেঘাত হতে পারে, সমস্যা হতে পারে। যেমন ওই খেজুর বাগানের মালিক তার পিছনে জামাত ছেড়ে দিয়ে খেজুর বাগানে চলে গেল। আমার নবীজি জানিয়ে দিলেন, লম্বা জামাত যখন তুমি পড়াবে, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে তুমি নামাজ পড়াবে। তার কারণে এখানে বাস্তবতা হলো, এখানে বন্ধু বড় বাস্তবতা হলো, যে অসুস্থ মানুষ আছে এটাই চরম সত্য। অনেকে লম্বা সময় দাঁড়ায় থাকতে পারে না, এটাও সত্য। অনেকের বন্ধু যে বিশেষ জরুরি কাজ আছে, 2 মিনিট দেরি হলে সে কাজটা করতে পারবে না, এটাও সত্য। যেমন ধরেন আপনাদের নারায়ণগঞ্জ থেকে, ধরেন যাত্রাবাড়ি থেকে আপনি গাড়ি চড়বেন কুমিল্লাতে, কে কথা বলেন না কেন? আপনি নামাজটা লম্বা করার কারণে বাস, ট্রেন অথবা টিকিট, বিমান আপনি মিস করেছেন, এইরকম জরুরি মুসল্লি থাকতে পারে কি পারে না? এক্সাম্পলটা হলো ওই খেজুর বাগানের মালিক। দেখেন আমার নবীজি কেমন ভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কেমন ভাবে আমাদেরকে জীবন গঠন করতে বলেছেন। আমার নবীজি ইমাম সাহেবকে ডাকলেন, তুমি লম্বা করে নামাজ পড়িও না, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়াও, কারণ অনেক সমস্যার সম্মুখীন মানুষ থাকতে পারে। এটার কারণ হলো বন্ধু, আপনি যদি খেজুর বাগানের মালিকেরটা ধরেন, আমার নবীজি জানিয়ে দিয়েছে নামাজ যেমন মুমিনের জন্য ইবাদত, ও বন্ধু খেজুর বাগানে পানি দিয়ে খেজুর ফলানো এটাও মুমিনের জন্য বড় ইবাদত। বাস্তব কথা হলো, আপনার অর্থনৈতিক চাহিদা যদি পূরণ করতে হয় সম্পদ লাগবে, খেজুর একটা অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। কথা কয় না কেন? আপনার শারীরিক এনার্জির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেজুর। রাখে কে রাখে না বলেন? রাখে কে রাখে না? এবং বর্তমান সময়ে বাংলাদেশের জন্য খেজুর একটা সোনার হরিণ। গরিব মানুষ দেখবেন খেজুর কিনে খেতে পারে না, এই জন্য নবীজি বলেছেন তুমি শুধু নামাজ লম্বা করে পড়লেই চলবে না, তোমাকে জীবন জীবিকা উপার্জন করতে হবে। এই জন্য তুমি নামাজকে নামাজের মতো করে পড়ো, অর্থ উপার্জনের জন্য অর্থ উপার্জনের পয়সালাটাও তুমি সেই মতোই করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে ভালো লাগেনি? হ্যাঁ, এই কথাগুলো জেনে রাখার দরকার নেই? আরো জোরে বলেন না, জেনে রাখার দরকার না? তাহলে আমরা কি করো? নবীজি এখান থেকে কি শিক্ষা দিল? তুমি ব্যবসা করো, কি করো? সময় মতো ব্যবসা করো, সময় মতো নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। আর একটু আমার বাজানের অনুরোধ আছে, গজল গাওয়া। কি গাওয়া? হ্যাঁ, আপনারা কি আমার সাথে গজল গাইবেন? কিন্তু আমি গজল গাইবো, শর্ত একটা আছে আপনাদেরকে। এশকের গজল, এশকের গজল, কিন্তু আপনাদের কাজ করতে হবে। আপনাদের কাজটা কি জানেননি? যার যার হাতে মোবাইল আছে নি, আমার ওই চাস্তো ভাইটার মতো সবার মোবাইল বের করেন। আমার বাজান কই? আয়েন, এটা মজার জায়গা, আইয়ে পারেন। মামা কই? মামা খারাপ লাগছে মনে হয়, এনে বসেন। আপনার মোবাইল দেখো, মোবাইল বের করতে হইব। এই সবার মোবাইল বের করতে হইব, সবার স্টেজ আপনারটাও। আমি রেডি করেন, সবাই মোবাইল রেডি করেন। আমি কই কি কেমনে রেডি করবেন? মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাবেন। কি করবেন? যার নাই সে হাত তুললে নাড়াবে, এইভাবে। আপনি হাত তুলতে রাজি না? রাজি?
আল্লাহ কি আপনি প্রশ্নটা করছেন, বুঝছি। এই কাজ হলো কি, গজল একটা না কয়েকটা গাইলাম, এক লগে কয়েকটা গাইলাম। সবাই ফ্ল্যাশ লাইট কি করতে হবে, জ্বালাইতে হবে এবং হাত তুলতে হবে, এইভাবে এইভাবে নাড়াইতে হবে। পারবেন সবাই? সবাই নাইলে গজল গামো না সবাই, ঠিক আছে তো? কেউ কিন্তু হাতটা নিচে রাখবেন না, যদি হাত নিচে রাখেন তাইলে আপনি কৃপণ। কি কৃপণকে কিন্তু আল্লাহ পছন্দ। এই যে দেখছেন কয়েকজন খুলে বলছে, যার যার আছে বের করেন ভাই না প্লিজ, আমি একটা গজল গাইব। এই যে এইভাবে আমার মতো এইভাবে সুন্দর করে হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে। আপনাদের অনেকের হাত দিক উঠে রাখছেন, ব্যাপার কি? ওই সময় যেভাবে সোজা করে হাত তুলছেন, সব আটটি দাঁড়াইবো, সব আটটি। এই যে এবার সুন্দর হয়েছে, আরো দূর, আরো 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 একবারে ইয়ার মতো, মৌমাছির মতো থাকতে হবে সোজা করে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল দয়াল নবী, মায়ার নবী এসে সবই দূর করিল। দয়াল নবী, মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে। সবাই বলেন না, হৃদয়ের গভীরে রেখেছি জানে নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ, ভরা ছিল দয়াল নবী, মায়ার নবী এসে সবই দূর করিল। দয়াল নবী, মায়ার নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান। সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে, নূর নবীরে, আমার প্রিয় নবীরে। মারহাবা বলো। মজা হইছে না? সব এটা গাইবো পরে, সব ঠিক আছে। আপনাদেরকে একবার যে বলছিলাম না যে কে কে ওয়াজের পক্ষে আছেন হাত তোলেন, আপনারা সবাই কিন্তু হাতগুলো এইভাবে উঠাইছিলেন, অপূর্ব সুন্দর লাগছিল। একটা গজল গাইবো, আপনারা লাড়তে না পারেন, সবার হাতগুলো সোজা করে দাঁড় করাবেন।